সরকারি দপ্তর থেকে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ফেস্টুন খুলে ফেলার হুমকির মুখে পড়তে হলো পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ারকে। সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি উত্তম সিনহার নেতৃত্বে বেশ কিছু কর্মচারী ওই ইঞ্জিনিয়ারকে হুমকি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেন। এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় পূর্ত দফতরের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুন হালদারকে হুমকি দিচ্ছেন উত্তম বাবু সহ অন্যান্যরা। কেন তিনি ফেস্টুন খুলেছেন তা জানতে চান তারা। বাবুন বাবু তাদের বোঝাতে চেষ্টা করেন বিষয়টা তিনি জানতেন না, কিন্তু কর্মচারী ফেডারেশনের নেতারা তার যুক্তি নস্যাৎ করে দিয়ে বলতে থাকেন তিনি মারাত্মক ভুল করেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। কেন খুলেছেন তার কারণ দর্শাতে বলেন, ক্রমাগত হুমকি দিতে থাকেন। এই অচেতন অবস্থায় এই কাজ করেছেন কিনা তিনি জানতে চান বিক্ষোভকারীরা। আধিকারিককে কেউ কেউ চিৎকার করে বলতে থাকেন, আপনি কি বাংলা বোঝেন না? আপনি কি মঙ্গল গ্রহের লোক? শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার বাবুন হালদার ভুল হয়েছে বলে স্বীকার করলেও তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। তিনি হাত জোর করে ক্ষমা চাইলেও এবার তারা দাবি করতে থাকেন তাকে ব্যানার নিজে হাতে লাগিয়ে দিতে হবে। এক নেতাকে হুমকির সুরে বলতে শোনা যায়, আপনাকে পুরুলিয়ায় পাঠিয়ে দেব, বাড়ির খেয়ে অফিস করা বের করে দেব, লেজ গজিয়ে গিয়েছে, আপনার লেজ কেটে ফেলা হবে, প্রতিটি অফিসে ব্যানার লাগানো আছে, কত বড় সাহস হয়েছে আপনার? শেষ পর্যন্ত বাবুন বাবুকে দিয়ে খুলে ফেলা ব্যানার লাগিয়ে ছাড়েন নেতারা। আর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। দেখুন সেই ভিডিও। তাহলে কি আপনি কি মানসিকভাবে সুস্থ নন? আপনি কি তাহলে কি মানসিকভাবে সুস্থ নন? না, সে তো মানসিকভাবে সুস্থ, ঠিক আছে। এটা কেন করলেন আপনি? একটা সুস্থ মানুষ করতে পারে স্যার, আপনি বলুন। আপনি যেটা করেছেন সেটা কিভাবে করেছেন? কি অজ্ঞান অবস্থায় করেছিলেন? অচৈতন্য অবস্থায় করেছিলেন? এখন আপনার চৈতন্য ফিরল? আপনি বাংলা বোঝেন না? বাংলা বোঝেন না আপনি? আপনি কি অন্য দুনিয়ার মঙ্গল গ্রহের লোক? আপনি কি মঙ্গল গ্রহ থেকে আপনার এডুকেশন করে এসেছেন? বাংলা বোঝেন না? বাংলা বোঝেন কিনা আপনি আগে সেটা বলুন। আপনি যে ভুল করেছেন আপনি ভুল স্বীকার করেন? আমার ভুল হয়েছে, তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে, হাত জোর করে ক্ষমা চাইতে হবে সবার কাছে যে আমি আমার এই ব্যানার খোলার জন্য লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তা না হলে নবান্ন পর্যন্ত আপনার খবর যাবে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, তৃণমূল নিজেদের ক্ষমতা দেখাচ্ছে, কারণ ভয় দেখিয়ে আধিকারিকদের থেকে কাটমানি তুলছে ওরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরকারি ফেডারেশনের জেলা সভাপতি উত্তম সিনহার দাবি, আমাদের ধর্মতলা চলো ফেস্টুন খুলে দিয়েছেন আধিকারিক। সরকারি কর্মচারী ফেডারেশনের ব্যানার ছিল, ওনার সঙ্গে কথাবার্তা বলার পর আমরা বলি ক্ষমা চাইবেন এবং ব্যানারটা যেখানে ছিল সেখানে লাগিয়ে দেবেন। উনি লাগিয়ে দিয়েছেন, কোনো ঝামেলা হয়নি। যদিও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাবুন হালদার এই বিষয়ে কিছু বলতে চাননি। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলছেন শুনব। বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৃণমূল, আর এবারে যে পদ্ধতি অবলম্বন করেছে এটা পুরনো পদ্ধতি ওদের, কিন্তু এই পদ্ধতিটি জনসম্মুখে চলে এসছে। ওরা কাকে গিয়ে ধমকাচ্ছে বিষয়টা দেখুন, ধমকানোর জায়গাটা কি? পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, যেখানে আর ডেভেলপমেন্টের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ, টেন্ডার ইত্যাদি সেখানটায় হয়। আর সেইখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তারা ধমকাচ্ছেন, তার কারণ কি আছে? লক্ষ্য করে দেখুন, আজকে 19 তারিখ, একদিন পরে 21 তারিখ শহীদ দিবস। কলকাতাতে সব যাবেন। শহীদ দিবস নিয়ে যদিও বড় কোশ্চেন মার্ক রয়েছে, শহীদ দিবসটা কেন, এর উদ্দেশ্য বিধেয় ইত্যাদি নিয়ে, কিন্তু সেই শহীদ দিবসে যাওয়ার ক্ষেত্রেও যে ধরনের বর্বরতা এরা দেখাবে, এনবিএসটিসির বাস নেবে, ভাড়া দেবে না, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস নেবে, তার ভাড়া দেবে না, পশ্চিমবঙ্গ যে সড়ক নিগম রয়েছে তাদের বাস নেবে, তাদেরকে ভাড়া দেবে না, আমার আপনার টাকায় তারা যে সরকারি সংস্থাগুলো চলে, সরকারি কর্মীদের বেতন দেওয়া হয়, সেগুলো ভাড়া নেবে, নাম কেউ আসতে, কিন্তু তার পয়সা দেবে না। ট্রেনে তারা চাপবে, শুধু চাপবে না, আমি আপনাদের বলছি, কালকে যদি রাধিকাপুর এক্সপ্রেসে আপনার সেকেন্ড এসি বা থার্ড এসির কনফার্ম টিকিট থাকে, আমি এখানে লিখে দিতে পারি, সেই টিকিটে আপনি আরাম করে কলকাতাতে যেতে পারবেন না, কারণ তৃণমূলীরা সেটাও দখল করবে, আপনাকে বসিয়ে যেতে হবে, না হলে নামিয়ে দেবে আপনাকে ট্রেন থেকে। বিগত দিনের ইতিহাস তাই বলে। কিন্তু তারা শহীদ দিবসের
সেলিব্রেশন করতে যাবে। এবার সেলিব্রেশনে তো মোচ্ছব লাগে, আর তৃণমূলীদের মোচ্ছব মানে কি বুঝতেই পারছেন, মদ মাংস আর অনেক কিছু। এবার সেই টাকাটা তো তারা পকেট থেকে খরচ করবে না, তার জন্য তো টাকা লাগবে। এইবার দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমকানো মানে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়াররা আছে, স্টাফরা আছে, সেখান থেকে তোলা নেবে। এবার এই ধরনের কাজ যেখানে যেখানে হয় সেখানে সেখানে তারা যাবে, আর তার জন্য সেখানে গেলে পারে অবলীলায় যাতে কোনো বাধা না দিয়ে সেই সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা বা সেই সমস্ত লোকেরা তাদের দাবি মতো যাতে তোলা দেয়, তার জন্য ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য তারা সেই ভিডিও করেছে এবং সেই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করেছে, যাতে সবাই দেখবে, চাপে থাকবে, দিতেই হবে। আসলে কাটমানি নেওয়ার, তোলার এই যে পদ্ধতি, সেই পদ্ধতি তৃণমূলের এই পদ্ধতি আর সোশ্যাল মিডিয়ার দৌলতে তৃণমূল নেতা উত্তম সিনহা কি বলছেন এই ঘটনায় শুনুন। কে ভাইরাল করেছে আমি জানি না। আমাদের একটা ঘটনা ঘটেছিল পিডব্লিউডি উত্তর দিনাজপুর 1 নম্বর ডিভিশনে, সাব ডিভিশনে। সেখানে আমাদের আগামী 21শে জুলাই কর্মসূচি উপলক্ষে কর্মচারীদের তরফ থেকে একটা ব্যানার লাগানো ছিল। হঠাৎ করে সেই ব্যানারটা দেখতে পাই। তারপরে আমরা সবাই মিলে যাই, সেই আধিকারিককে জিজ্ঞেস করি আমাদের ব্যানারটা খোলা হয়েছে কেন। উনি বললেন এখানে সেই ব্যানারে পলিটিক্যাল পার্টির নাম ছিল, সেই জন্য আমি ব্যানারটা খুলে দিয়েছি। তার ওনাকে অনুরোধ করি যে ব্যানারটা নিয়ে আসুন আপনি, আমরা দেখতে চাই সেখানে কি লেখা আছে। সে উনি নিয়ে আসার পরে সেখানে দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর পূর্ত শাখার তরফ থেকে ধর্মতলা চলো বলে একটা ব্যানার ছিল এবং সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের লোগোও লাগানো ছিল। এই কথা বলার পরে উনি বলেন যে ঠিক আছে, তাহলে আমার ভুল হয়ে গেছে, তাহলে আপনি পুনরায় ব্যানারটা লাগিয়ে দিন। তারপরে উনি যথারীতি আমরা আমাদের সহযোগিতা ব্যানারটা যেখানে ছিল সেখানে লাগিয়ে দিন। এই নিয়ে ভাইরাল হওয়ার কিছু নাই। একটা কর্মচারী, উনিও কর্মচারী, আমরাও কর্মচারী, উনি ভুলবশত ওটা করে ফেলেছিলেন, তারপরে আবার লাগিয়ে দিয়েছেন, ব্যাস। বিরোধীরা অভিযোগ করছে যে আপনি নাকি ইঞ্জিনিয়ার সাহেব যিনি ছিলেন তাকে ধমকাচ্ছেন বা এই ধরনের। ধমকানোর কিছু নাই, কথার পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটি কিছু হয়ে থাকে, সেটা হয়তো সেটা কেউ ভাইরাল করতেই পারে, সেটা নিয়ে ধমকানোর প্রশ্নই নাই। আমরা সরকারি কর্মচারী, আমরা কি মস্তান নাকি যে ধমকাবো? আপনি সাব ডিভিশনের আধিকারিক, আপনি যেটা বললেন আমি অনেক কাজে থাকি, ওই চেয়ারে বসে ওই কথা বলা যায় না, ওই কথা বলা যায় না, দায়িত্বই আপনার। আপনি কাজে থাকলেন তো কি হয়েছে, তার জন্য আপনাকে বেতন দেওয়া হয়। একটা জিনিস বলি যে আমার ইন্টেনশনালি যদি আমি করতাম এটা, যে ইন্টেনশনালি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।